বিধায়কের উদ্যোগে 10,000 চারাগাছ বিতরণ করা হলো ইটাহারে। রবিবার ইটাহার বাস টার্মিনাস প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিন ইটাহারের 12টি অঞ্চলের দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের হাতে বনজ চারাগাছগুলি তুলে দেন বিধায়ক মোশাররফ হোসেন। পাশাপাশি তিনি বেশ কিছু গাছ রোপণ করেন বিভিন্ন এলাকায়। মূলত এই চারাগাছগুলি বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির, মসজিদ, কবরস্থান প্রাঙ্গণ সহ বিভিন্ন ফাঁকা জায়গায় লাগানোর নির্দেশ দেন দলীয় কর্মীদের। এদিনের বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুই জেলা পরিষদ কর্মাধ্যক্ষ যথাক্রমে কার্তিক দাস ও সুন্দর কিসকো, পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার সহ অন্যান্যরা। ইতিমধ্যে ইটাহার পঞ্চায়েত সমিতির উদ্যোগে 22,000 চারাগাছ বিতরণ করা হয়েছে। বিডিও দিব্যেন্দু সরকার ও পঞ্চায়েত সমিতির সভাপতির উপস্থিতিতে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ইটাহারের সবুজায়নের লক্ষ্যে বনজ, ফলজ ও ভেষজ চারা গাছ দেওয়া হচ্ছে 12টি অঞ্চলে বলে জানান বিধায়ক। আগামী দিনে আরও চারা গাছ দেওয়া হবে। সেদিন বিধায়ক মোশাররফ হোসেন আর কি বলেছেন শুনুন। না, এটা মূলত আমাদের ইটাহারকে সবুজ শ্যামল গড়ে তোলার লক্ষ্যে আমরা এই উদ্যোগ নিয়েছি। এখানে প্রতিটি অঞ্চলে আজকে প্রায় 10,000-এর মতো চারা গাছ, একটু বড় মাপের গাছ আমরা বিতরণ করলাম। মূলত ফাঁকা জায়গা, গ্রামে গঞ্জে, কবরস্থান, শ্মশান, মন্দির, মসজিদের পার্শ্ববর্তী জায়গা বা বাড়ির পাশের জায়গায় এগুলো মূলত গাছগুলো লাগার জন্য এই গাছগুলো দেওয়া হলো। প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এবং জলবায়ু পরিবর্তন যেভাবে হচ্ছে সেভাবে গাছ লাগা যে দরকার সেটার লক্ষ্য রেখেই সবুজ শ্যামল করার উদ্দেশ্যেই আমার এটা লক্ষ্যমাত্রা আমি নিয়েছি। আমরা এটা আজকে বাদ দিয়েও গত 3 দিন আগে ইটাহার পঞ্চায়েত সমিতি থেকেও প্রায় 22,000-এর মতো কিছু ফলজ গাছ বিতরণ হয়েছে। আর আজকে মূলত আমরা বনজ গাছটাই আমরা দিয়েছি, তাতে এই বড় বড় আকারে যেগুলো গাছগুলো মরবে না, যত্ন করলে এগুলো সব গাছগুলো বেঁচে যাবে ভালোভাবে। তা সেক্ষেত্রে 2 দিন মিলে প্রায় ফলজ এবং বনজ গাছ মিলে প্রায় 32,000-এর মতো চারা গাছ বিতরণ করা হলো। আমি খুব খুশি যে এটা মহৎ কাজ। গাছপালাকে গাছ লাগান প্রাণ বাঁচান যে কথাটি উক্তিটি আছে সেটা বাস্তবায়নের লক্ষ্যে আমরা আজকে এই বিতরণ কর্মসূচিটা আজকে আমরা সম্পন্ন করলাম। কত লক্ষ্যমাত্রা আপনাদের এখানে? আমাদের বললাম গত 3 দিন আগে ইটাহার পঞ্চায়েত সমিতি থেকে 22,000 ফলজ গাছ দেওয়া হয়েছে। আর আজকে আমি বনজ গাছ দিলাম, যেগুলো মূলত কবরস্থান, শ্মশান এই ধরনের এলাকাগুলোতে, মসজিদ মন্দিরের পার্শ্ববর্তী এলাকাগুলোতে বা কবরস্থান, শ্মশান ফাঁকা জায়গাগুলোতে, খাস বেস্ট জমিতে, রাস্তাগুলো এই গাছগুলো লাগানোর জন্য দিলাম আমরা। এটা আজকে আমরা প্রায় 10,000-এর মতো বিতরণ করলাম। তবে বৃক্ষরোপণের উপকারিতা যে রয়েছে তা স্বীকার করে নিয়েছেন উপস্থিত সকলেই। উত্তর দিনাজপুর ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে 55% পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ। এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে 39 থেকে 50% পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড়। পাশাপাশি এলজি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে 30% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে 7,295 টাকার সুনিশ্চিত উপহার। রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে 15,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠোফোন মিলছে 0% ইন্টারেস্টে। বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 83730
66655 অথবা 83730 66644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।